প্রচার চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও হল সংসদ নির্বাচনের। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন। এদিকে ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ায় ক্যাম্পাস জুড়ে ব্যানার, লিফলেট ও স্লোগানে ফিরে এসেছে নির্বাচনী আমেজ। ফলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এদিকে ছাত্র শিবির ও ছাত্রদল পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। ছোট ভাই নাবিল রাসেল যারা আছে না আমাদের চিম্পারাতে একটা এবং পুরোপুরি একটা ফার্মেসি নির্মাণ করব ইনশাআল্লাহ। যদি দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, নির্বাচন নিয়ে প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? ফাহমিদা, রাকসু নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা বিরামহীন যে প্রচারণা সেটি তারা চালাচ্ছেন। সকাল পেরিয়ে এখন বিকেল, আমরা রয়েছি পরিবহন মার্কেটে। এখনও কিন্তু আমরা যতটুকু আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীরা এই পরিবহন মার্কেটে আসছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের কাছে প্রতিশ্রুতি এবং তারা নির্বাচিত হলে কি ধরনের তারা আসলে এই রাকসুতে বা সিনেটে নিয়ে কাজ করবে সেই প্রতিশ্রুতিগুলো আসলে তারা তুলে ধরছেন। এবং কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি হয়েছে, মাত্র 15 থেকে 20 মিনিটের মতো এই যেই প্রচার প্রচারণা সেটি থেমেছিল। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আবারও যে জোরে সোরে যে প্রচার প্রচারণা সেটি শুরু হয়েছে। এবং সকালে আমি ছাত্রদল এবং ছাত্র শিবিরের যারা মনোনীত প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে ভিপি পদপ্রার্থী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আসলে জানিয়েছেন যে পাল্টাপাল্টি অভিযোগের কথা জানিয়েছেন, তবে তারা বলছেন যে নির্বাচনে তাদের একটি সংশয় কাজ করছে। কারণ 16ই অক্টোবর এই নির্বাচন আসলে আদৌ হবে কি হবে না, কারণ আপনি জানেন যে 18 সেপ্টেম্বর পোষ্যকোটা 10টা শর্তে কিন্তু আসলে ফিরিয়ে আনা হয়েছিল এবং সেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে বিশেষ করে শিক্ষার্থীরা আসলে আন্দোলন করেছিলেন। পরবর্তীতে এটি স্থগিত করা হয়েছিল। এই স্থগিতের পরে কিন্তু আমরা দেখেছিলাম যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা রয়েছেন তারা পোষ্যকোটা ফিরিয়ে আনার দাবিতে তারা কিন্তু আন্দোলন নেমেছিলেন এবং পরবর্তী তারা যে শাটডাউন যে কর্মসূচি সেটি বিশ্ববিদ্যালয়ে পালন করেছিলেন। ফলে তারা 7 দিনে একটি আলটিমেটাম দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে যদি এটি সুরাহা না হয় তাহলে পরবর্তী তাদের যে আসলে নতুন কর্মসূচি সেটি জানানো হবে। তবে 7 দিন এর মধ্যে পেরিয়ে গেছে। রাকসু নির্বাচনে যেহেতু এগিয়ে আসছে, অর্থাৎ 16ই অক্টোবর আপনি জানেন যে রাকসু নির্বাচন, এই সময়টির মধ্যে শিক্ষকরা বা কর্মকর্তা কর্মচারীরা নতুন করে যদি কোনো কর্মসূচি দেয় তাহলে কিন্তু রাকসু নির্বাচন আবারও অনিশ্চয়তার মুখে পড়বে। এই নিয়ে আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছিলাম। প্রার্থীরাও ঠিক একই কথা বলেছেন এবং প্রার্থীরা বলছেন যে এটি আসলে মূলত প্রশাসনের দেখার বিষয়, তারা কিভাবে এই শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে এই পোষ্যকোটা ইস্যুতে বসবে এবং এটি দ্রুত সমাধান করবেন। এবং তারা আশা করছেন যে আগামী যে 16ই অক্টোবর অত্যন্ত সৌহার্দ্য এবং অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন এই রাকসু অনুষ্ঠিত হবে, এটি প্রত্যেকটি প্রার্থী আসলে ব্যক্ত করেছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।